হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো এসএসসি যখন নিজের পার্সোনাল কার বিজনেস পারপাসে ইউজ করছে তখন সেক্ষেত্রে ট্যাক্স ইমপ্লিকেশন বিজনেসে কি হবে। ঠিক আছে, সেক্ষেত্রে বিজনেস ইনকাম বা বিজনেস পারপাসে যেটুকু ইউজ হয়েছে তার জন্য তাকে সেপারেট পার্সেন্টেজ, যে পোর্শনটা তার এক্সপেন্ডিচার হয়েছে ফর বিজনেস পারপাস, সেই পোর্শনের জন্য সে ডিডাকশান পাবে, ছাড় পাবে। আর যেটুকু পার্সোনাল পোর্শনের জন্য তার খরচা হয়েছে সেটুকু জন্য কোনো ট্যাক্স ডিডাকশান বিজনেস ইনকামের ক্ষেত্রে পাবে না। ঠিক আছে, প্রপোর্শনটা কিভাবে ভাগ হবে না, সে নিশ্চয়ই লগ বুক মেনটেন করে, তো সেই লগ বুকে তাকে সেপারেটলি দেখাতে হবে পার্সোনাল মানে কতটা সে পার্সোনাল পারপাসে ট্রিপ করেছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, অর্থাৎ কিনা 1 এপ্রিল থেকে 31 মার্চ, এবং কতটা বিজনেস পারপাসে ট্রিপ করেছে। তাহলে সেই বিজনেস পারপাসের জন্য যেটুকু পোর্শন আছে সেটুকুকে টোটাল কিলোমিটার রান যেটা, সেটার পার্সেন্টেজ করে বের করে এবং টোটাল যে এক্সপেন্ডিচার ওর হয়েছে তার সাথে মাল্টিপ্লাই করে দিলেই তার বেরিয়ে যাবে বিজনেস পারপাসে কতটা এক্সপেন্ডিচার সে করেছে। ডেপ্রিসিয়েশনও সেম, টোটাল যদি ধরুন 90,000 তার ডেপ্রিসিয়েশন হয়েছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে কারের ক্ষেত্রে, তাহলে 60% ধরুন তার বিজনেস পারপাসে এক্সপেন্ডিচার হয়েছে বা বিজনেস পারপাসে তার কিলোমিটার রান করেছে, তাহলে সেই 60% ইন্টু 90,000 অর্থাৎ কিনা 54,000 তার হবে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনের রেটটা কত হবে সেটা আবার ডিপেন্ড করছে সেটা জেনারেল পারপাসে বিজনেসের জন্য ইউজ হয়েছে নাকি কমার্শিয়াল পারপাসে। যদি জেনারেল পারপাসে ইউজ হয়, অর্থাৎ ধরুন বিজনেসে একটা সাপোর্টিং অ্যাসেট হিসাবে গাড়িটা ইউজ হয়েছে, অর্থাৎ কিনা ধরুন মিটিং অ্যাটেন্ড করার জন্য, কোনো কাউকে অ্যাটেন্ড করবে বলে, ইত্যাদি ইত্যাদি যে কারণে, অর্থাৎ কিনা আদৌ সেই বিজনেসটার ভেহিকেল বা কার রিলেটেড কোনো কাজ হয় না, কিন্তু জাস্ট ওই মিটিং বা কিছু মানে ইন্টারনাল কিছু বিজনেস কারণে যদি ট্রিপ করতে হয়, তার কারণে যদি ইউজ হয়, সেটা হচ্ছে 15% রেটে ডিপ্রিসিয়েশন হবে। আর ধরুন কমার্শিয়াল পারপাসে, যেমন ধরুন আমাদের ওলা, উবের, এগুলো যেগুলো আছে, এগুলো মানে গাড়িটাই তৈরি হয়েছে পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য। ঠিক আছে, তো মানে গাড়িটার তো ওটাই পারপাস, সেই জন্য ওটার ক্ষেত্রে 30% রেটে ডেপ্রিসিয়েশন হবে। তবে হ্যাঁ, প্রিজাম্পটিভ ইনকাম অর্থাৎ কিনা 44AD আন্ডারে যারা পড়ছে তাদের ক্ষেত্রে এই রুল অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে।